দেবীগঞ্জের জনসাধারণের গণমানুষের দাবি হয়ে উঠেছে যে এই যে চীনের দেয়া 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল এটি যেন দেবীগঞ্জেই হয়। আমরা আরও একজনের কাছে জানতে চাইব এটির যৌক্তিক কারণ এবং সম্ভাবনা আসলে কি। জি, আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে পঞ্চগড় সহ এখানে নীলফামারী, এরপরে ঠাকুরগাঁ, 3 জেলার মানুষ কিন্তু খুব সহজে অনায়াসে তারা চিকিৎসা সেবাটা নিতে পারবে। আমরা এখানকার আমাদের স্থানীয় বড় সমস্যা হচ্ছে যে এই জেলার মানুষগুলো চিকিৎসা সেবা নিতে গিয়ে, বিশেষ করে জটিল কঠিন রোগে যারা আক্রান্ত হয়, ইমার্জেন্সি মুভমেন্টে যাদেরকে চিকিৎসা সেবা নিতে হয়, তাদের অনেকে রংপুর মেডিকেলে যেতে হয় এবং সেখানে যেতে যেতেই বেশিরভাগ পেশেন্টের কিন্তু মৃত্যুবরণ করে। আমরা এই মৃত্যু আর চাই না। আমরা মনে করি এইখানে যদি হাসপাতালটি হয় তাহলে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর হার কমে আসবে এবং 3টা জেলার মানুষ তারা খুব সহজলভ্যভাবে এখানে চিকিৎসা সেবাটা নিতে পারবে। আমাদের দাবি হলো আমরা এই হাসপাতালটি দেবীগঞ্জে চাই। আমরা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের ইনভেস্টিগেশন টিম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটা বিচার বিশ্লেষণ করে দেখিয়েছেন যেটা সর্বোপরি এটা প্লেসের ক্ষেত্রে, বিশাল ফাঁকা জায়গার ক্ষেত্রে আমাদের দেবীগঞ্জ এটা অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে হচ্ছে যে এটা যেহেতু বিশেষায়িত হসপিটাল, এটা কোনো ইমার্জেন্সি ট্রিটমেন্ট না হলেও যেসব আমরা এখানে একটা বাংলা বান্ধা পোর্ট আছে যেখানে প্রতিনিয়ত রুগী পার্শ্ববর্তী আমার নেইবার কান্ট্রিতে ট্রিটমেন্ট নিতে যায়। আমরা মনে করি যে বিশেষ করে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও বিশাল একটা সীমানাবর্তী এলাকা যেখানে প্রতিনিয়ত একটু কিছু হলে তারা রুগীরা আবার বাইরে দেশে যায়। তা আমরা বিশ্বাস করি যে এইখানে যদি এই হসপিটালটা হয়, এইখানে যেসব যেসব উন্নত ট্রিটমেন্টের যেসব রুগী আছে তারা এখানে ট্রিটমেন্ট করবে এবং সেই সাথে অত্র এলাকায়, বিশাল এলাকায় আমরা দেখছি যেখানে এশিয়ান হাইওয়ে আছে, যাতায়াত ব্যবস্থা খুবই সুন্দর, পার্শ্ববর্তী আমাদের ট্রেন লাইন রয়েছে এবং এয়ারপোর্ট রয়েছে। এই সব কিছু মিলে আমাদের দেবীগঞ্জ অ্যাপ্রোপ্রিয়েট এবং আমি মনে করি যে এখানে বিশেষ যারা রুগীর সেবা নিতে চায় তারা এখানে পাবেই। সেই সাথে ইমার্জেন্সি যদি ক্রাইসিস হয় সেটাকে আমাদের দেবীগঞ্জ এটাকে ফেস করতে পারবে। ঢাকায় গিয়ে আমরা ফরহাদ হোসেন আজাদ, আমাদের এখানকার যত কৃতি সন্তান আছে, ব্যারিস্টার হিমু এবং এসপি নাইস এবং সার্জিস, পঞ্চগড়ের যে আমাদের আশার আলো সার্জিস, আমরা সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, সবার সঙ্গে কথা বলি এবং আমাদেরকে আশ্বস্ত করা হয় যে আমাদের ম্যাপ দেখে, ভৌগোলিক অবস্থান দেখে সার্জিস যেটা প্রথমে সার্জিস বলল যে আপনারা কেন দেবীগঞ্জে চাচ্ছেন, নীলফামারীতে বা অন্য কোনো জেলা হলে কি সমস্যা। আমরা বললাম যে দেখেন, নীলফামারী জেলায় একটা মেডিকেল কলেজ আছে, রংপুরে একটা মেডিকেল কলেজ আছে, দিনাজপুরে একটি মেডিকেল কলেজ আছে, কিন্তু পঞ্চগড়ের জেলার মানুষ, ঠাকুরগাঁও জেলার মানুষ, অর্থাৎ এই বৃহৎ একটা জনগোষ্ঠীর জন্য, এবং দিনাজপুরের অনেকগুলো থানা আমাদের সঙ্গে কানেক্টিং, নীলফামারীর ডোমার থানা আমাদের সঙ্গে কানেক্টিং, অর্থাৎ প্রায় 80-90 লক্ষ মানুষ উন্নত সেবা থেকে বঞ্চিত, দূরে। যার কারণে আমাদের এই হাসপাতালটা আমাদের দেবীগঞ্জেই দরকার। এবং যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা নেওয়ার জন্য সরকারের কোনো টাকা ব্যয় হবে না। এটি একটি খাস ল্যান্ড, এটি পরিত্যক্ত একটা জমি। এই জমিটি যদি সরকার ব্যবহার করে এবং এখানে যতটুকু সরকার চাচ্ছে তার চেয়ে অধিক জমি এবং এশিয়া হাইওয়ের সংলগ্ন, এখান থেকে রেল স্টেশনের দূরত্ব মাত্র 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিট দূরত্বে রেল স্টেশন এবং 40 থেকে 50 মিনিট দূরত্বে বিমানবন্দর। এটা খুব বেশি দূরত্ব না এবং অনেক বড় এবং অনেক সুন্দর রাস্তা, আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত, যেটা আমাদের সার্জিস মহোদয় উনি আমাদেরকে জানিয়েছেন যে আমি সরকারি একটি টিম নিয়ে আপনাদের জায়গাটা পরিদর্শন করব। সরকারি টিম যদি পছন্দ করে তাহলে হাসপাতাল হবে। বাসী অবহেলিত অবস্থায় আছি, আমাদের যুক্তিযুক্ত দেখে আমাদের এই হাসপাতালটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমাদের দেবীগঞ্জে অবশ্যই লাগবে। আমি রাষ্ট্রের কাছে তুলে ধরলাম, আমরা চিকিৎসা ক্ষেত্রে আমরা দেবীগঞ্জবাসী রংপুর যাইতে আমাদের 80 থেকে 85 কিলোমিটার ডিস্টেন্স। এই রুগীর রাস্তায় আমাদের অনাকাঙ্ক্ষিত অবস্থায় মারা যাচ্ছে, নিয়ে যাইতে আমরা আবার ব্যাক করে রুগীকে রাস্তার মাঝখান থেকে নিয়ে আসতেছি। আমরা চাই না এই রাস্তায় আরও আমাদের মা বোন, ভাই, ছোট ভাই বা আত্মীয় স্বজন এই রাস্তায় মারা যাক, এটা আমরা চাই না। আমরা চাই যে চীনের যে দেওয়া হাসপাতালটি আমাদের অবশ্যই দেবীগঞ্জে লাগবে। আমাদের দেবীগঞ্জবাসীর দাবি একটাই, যৌক্তিক দাবি, আমাদের দেবীগঞ্জে লাগবে। চীনের দেয়া যে হাসপাতাল এটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জেই হওয়া যুক্তিযুক্ত এবং এটি ছিল আমার কাছে সর্বশেষ।